নিজেদেরকে জানার আগে, বোঝার আগে আমরা কেমন যেন একটা মায়ে জড়িয়ে গেছি। আমার মনে হয় আমাদের নিজেদের বিষয়ের কথা জানা উচিত। আমি তোমাকে আমার কিছু কথা বলতে চাই। আমার মনে হয় তোমার এই কথাগুলো জানা উচিত। এই কথাটা শুনলে তুমি একটা বড় ধাক্কা খাবে। শুনেছি প্রেমে পড়লে নাকি মানুষ 7 সমুদ্র পাড়ি দিতে পারে। তোমার ধাক্কার জোর কতটুকু বলো তো? আমি কি সমুদ্র পাড়ি দিতে পারবো? যদি পারি কোনো সমস্যা নেই, যদি মাঝপথে ডুবে যাই তাহলে অবজেকশন আছে। একটা প্রশ্ন করি, ভালোবাসো তো তাই না? সন্দেহ আছে? ব্যাপারটা কিন্তু মজার, তাই না? না আমি তোমাকে বলেছি, না তুমি কখনো আমাকে বলেছো, কিন্তু দুইটা মানুষ কিভাবে একে অপরের মায়ে পড়ে গেলাম। তুমি তো জানো আমি আমার পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস। আমি আমার মাস্টার্স পিএইচডি এদেশে করতে চাই না, আমি দেশের বাইরে থেকে আমার পড়াশোনা শেষ করতে চাই। শুনেছি বিমানে উঠলে নাকি মানুষ বেইমান হয়ে যায়। তোমার কি অমন হওয়ার সম্ভাবনা আছে? সেটা তো বলতে পারি না, মানুষ কখন কোথায় কিভাবে বদলে যায় সেটাও তো বলতে পারি না। আমি ইউএসএর একটা ইউনিভার্সিটিতে 80% স্কলারশিপ পেয়েছি। সেপ্টেম্বর থেকে আমার ক্লাস শুরু। তুমি বেশি মন খারাপ করো না। আমি তোমাকে কখনো বাধা দিতে চাই না। আমি বিশ্বাস করি দিন শেষে ঘরের পাখি ঘরে ফিরবেই। আমার পাখিটা যদি আমার ঘরে ফিরে আসে আমি তাতেই খুশি। আমি চেষ্টা করব তোমাকে সবসময় খুশি রাখবো। তা খুব সহজেই কি হারিয়ে যাবে? একটা আঙ্গুল ধরো তো। তুমি কখনোই চাইতে না তাই না যে আমি বিদেশে যাই? আমি কখনোই চাইনি তুমি যেটা চাও সেটা না। কখনো চাইনি কোনো কারণে আমি তোমাকে হারাই। পৃথিবীতে আমি সব থেকে বেশি কেয়ার তো তোমাকেই করি। তাই নিজের চাওয়া পাওয়াকে রিসেপ্ট দিতে এখন মন থেকে চাই তুমি যেটা চাও সেটাই। আজকে ইউএস এম্বাসি আমার পাসপোর্ট পেতে গেছে, আমার ভিসাটা হয়ে যাবে। আমি তোমাকে কিছু কথা বলতে চাই, কথাগুলো শুনলে তুমি কষ্ট পাবা। এমন কথা বলার কি দরকার যেটা শুনলে তো কষ্ট করতে পারি? তুমি যদি সম্পর্কটা কন্টিনিউ করতে চাও তাহলে আমার কিছু শর্ত আছে। তুমি যদি শর্তগুলো মেনে নাও আমি তোমাকে বলতে পারি। তোমার কি মনে হয় শেষ করে দেওয়ার জন্য সম্পর্ক করেছি আমি? মানুষ থাকে না আবি, চলে যাওয়ার জন্যই মানুষ আসে। আমি কাতারের ছেলেই না। তার মানে তুমি সম্পর্কটা কন্টিনিউ করতে চাও? বলো তোমার সত্যগুলো বলো। আমার প্রথম শর্ত, বিদেশে যে আমরা কোনো ধরনের যোগাযোগ করব না, ফোনেও না, টেক্সটিং এও না, কোনো কিছুতেই না। বিদেশে যে আমি আমার সম্পূর্ণ সময়টা আসলে পড়াশোনায় দিতে চাই। আমার দ্বিতীয় শর্ত, আসলে দ্বিতীয় কোনো শর্তই নেই আমার। আমার যদি অনেক খারাপ লাগে কখনো আমি তোমাকে ফোন দিব বা যোগাযোগ করব কোনোভাবে, কিন্তু আমার মনে হয় এটার পসিবিলিটিও খুব কম। পরীক্ষা নিচ্ছ না আমার? নাও পরীক্ষা। আমি এই সম্পর্ক কোনোভাবে শেষ করতে দিব না। তোমার কাছে একটা কথা প্রমিস করি আমি চলে যাওয়ার পর থেকে এমন কোনো সময় যাবে না তোমার লাইফে যখন তুমি আমাকে ফিল করবা না। আমি সবসময় চেষ্টা করব তোমাকে এমন ফিল করানোর যে আমি তোমার আশেপাশে আছি। তোমাকে একটা গিফট দিব, যেদিন আমি যাবো সেদিন তোমাকে একটা গিফট দিব। আজ সেই দিন যেদিন অনেকটা দূরে চলে যাবে আমার প্রিয় মানুষটা। তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি। এগুলো হচ্ছে চিরকুট। এখানে প্রত্যেকটা তারিখের সাথে কিছু না কিছু লেখা আছে। একটা পেজে লেখা আছে, পরের পেজটা ব্ল্যাঙ্ক, যাতে একদিনই তুমি সব পড়ে না ফেলো। তাই এরকম তুমি একসাথে পড়তে পারবা। যেদিনে যে ডেট দেওয়া থাকবে সেদিন সেটা পড়বা। একসাথে সব পড়তে গেলে কিন্তু তুমি আমাকে হারিয়ে ফেলবা। এটার শেষ পেজে যেটা লেখা আছে সেটা তুমি এখানে এসে পড়বা। ফিরে আসবো তো? আমার নামের পাশে তোমার নাম লেখা থাকলে অবশ্যই ফিরে আসবো। আমি অপেক্ষা করবো। আমি চেষ্টা করবো। আমি কষ্ট পাবো। আমিও পাবো। আমি অনেক কাঁদবো। ভালো করে পড়াশোনা করো। আমি চেষ্টা করবো এমন কিছু না করার যাতে তুমি কষ্ট পাও। কেউ যেন আমাকে বোঝে, কেউ যেন না কাঁদে। কাঁদলে কিন্তু আমিও কেঁদে দিব। আমি চাই। আসো। বাই। তোমাকে হাক করতে পারি।